আমার কথাটা কানে ভরে তবে যাবেন মক্কাতে। এক, আপনি এহরাম পরে কাবা আমি 1 সপ্তাহ আগে হজ থেকে ফিরেছি, উমরা থেকে 1 সপ্তাহ আগে। কাবা 7 বার চক্কর দেওয়াকে বলা হয় তাওয়াফ। 7 বার চক্কর দিলে 1 তাওয়াফ হয়। হজের নিয়মটা বলছি, উমরা বা হজের। তারপরে তাওয়াফ করা শেষ হয়ে গেলে মাকামে ইব্রাহিম বলে একটা জায়গা আছে, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করতে হয়। 2 রাকাত সালাত হয়ে গেলে ডান দিকে বার হয়ে জমজমের পানি পান করতে হয়। তারপরে ওখান থেকে চলে যেতে হয় সাফা মারওয়া পাহাড় দৌড়াতে। তারপরে দৌড়ানোর পর মাথাটা নেড়া হতে হয়। হজ উমরার কাজ শেষ। এইবার আপনাকে একটা কথা বলি, হজ করতে গিয়ে সাফা মারওয়া ছুটতে পারেননি, কোন একটা কারণে মিস্টেক হয়ে গেছে, কোন একটা কারণে, ভিড়ের কারণে হোক, রাস্তা না চেনার কারণে হোক, ভুল করে হোক, ইচ্ছা করে হোক, যে কোনো পরিস্থিতিতে হজের একটা রুকুন ছেড়ে গেছে, আপনি কুরবানি দিতে পারেননি। পয়সা ছিল, হয়তো পশুর হাট চিনতে পারেননি, নয় যে দালালকে পয়সা দিয়েছেন সে খেয়ে নিয়েছে, কিছু একটা হয়েছে। এক কথায় হজের কোন ওয়াজিব রুকুন যদি ছেড়ে যায়, এর জরিমানা আছে, দম দিতে হবে। জরিমানা কি? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার ভিতরে, হাজী সাহেব মক্কায় থাকা অবস্থাতে তোমাকে কিছু সাদাকা করতে হবে, দান করতে হবে। মুমতাজুল সাহেব, যদি মক্কাতে আমি কাউকে ফকির মিসকিন না খুঁজে পাই তাহলে কি করব? আল্লাহ তাআলা বলছেন মক্কায় থাকা অবস্থায় 3টে রোজা রাখো, আর যেদিন তুমি বাড়ি আসবে দমদম এয়ারপোর্টে নামো, বাগডোগরা এয়ারপোর্টে নামো, যে এয়ারপোর্ট থেকে তুমি পিন্ডলতলাতে ফিরবে তারপরের দিন থেকে তোমাকে 7টা রোজা রাখতে হবে। টোটাল 10টা রোজা তোমার জরিমানার রোজা। বুঝাতে পেরেছি? তাহলে এই যে হজের একটা ভুল করলেন, জরিমানা কি দিয়ে? কে? দুটো জিনিস দিয়ে। এক হচ্ছে দান, 2 রোজা বা সিয়াম। আগে কসমের জরিমানা দুটো কি দিয়ে? দান আর রোজা, সিয়াম, তাই তো? এখন এটাতেও তাই। এবার একটা মারাত্মক কথা আপনাদেরকে শোনাই। পবিত্র আল কোরআন আপনি খুলুন, সূরা মুজাদালা। যাদের বাড়িতে বাংলা কোরআন আছে একটু বাড়ি গিয়ে চেক করবেন ঘটনা ঠিক না ভুল। আল্লাহ বলছে কথা, ইয়ং ছেলে বিয়ে করেছে তো রক্ত গরম, ও বুঝে কম, একটা মেয়েকে দেখে বিয়ে করে নিয়েছে। বিয়ে করে নতুন নতুন তো ওর বউকে বলছে, সাবিনা তোমার হাতগুলো অনেকটা আমার মায়ের মতো দেখতে, বলে ফেলেছে। তুমি যখন হাসো না আমার মা ঠিক এরকম করে হাসতো, বলে ফেলেছে। তুমি চোখগুলো এমন করে তাকাও না আমার মা এরকম করে দেখে। ও তো বোকা, বুঝে না, ওর স্ত্রীকে বলে দিয়েছে। আচ্ছা বলুন তো, কেউ যদি তার স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের সাথে যদি তুলনা করে, এটা পাপ কি পাপ নয়? শুধু পাপ নয়, এটা লোকাল পাপ নয়, এটা ইন্টারন্যাশনাল। বলছি ইন্টারন্যাশনাল পাপ, সত্যি ইন্টারন্যাশনাল পাপ। এই পাপের যদি দাড়ি পাল্লাতে তোলা হয় তা পাল্লার দড়ি ছিঁড়ে পড়ে যাবে, এত মারাত্মক পাপ। এর জরিমানাটা শুধু শুনুন। কেউ যদি তার স্ত্রী কোন রকমের অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে তুলনা করে, এর জরিমানাটা শুধু দেখুন। আল্লাহ এই গল্প একটা সূরার ভিতরে টোটালে বর্ণনা করেছেন, সূরা মুজাদালা। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ। এই সূরাটা পড়ে দেখবেন। আল্লাহ প্রথম জরিমানা করছেন, এদিকে ফিরুন, প্রথম জরিমানা করছেন এক, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। তোমার স্ত্রী অঙ্গ প্রত্যঙ্গ যদি মায়ের সাথে তুলনা করো তাহলে তুমি একটা গোলাম কিনে আজাদ করবে, তারপরে তোমার স্ত্রী গায়ে হাত দিতে পাবে, তার আগে পাবে না। একটা গোলাম কিনে আজাদ করতে হবে। গোলাম কিনে যদি আজাদ করার পয়সা মুমতাজুল সাহেব আমার নেই, তাহলে আমি কি করে বইয়ের গায়ে হাত দেব?
আল্লাহ বলছেন ওয়াইল্লাম ইয়াস্তাতি ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন ফাইল্লাম ইয়াস্তাতি একটা ভুলে যাচ্ছি ফাইল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। আল্লাহ বলছে যদি গোলাম আজাদ করার ক্ষমতা না থাকে শাহরাইন মুতাতাবিআইন পর পর 60টা রোজা রাখো। দ্বিতীয় জরিমানা কি? 60টা রোজা। মৌলভী সাহেব বইয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটার পরে রোজা রাখছিলাম, 58টা রোজা হয়েছে আর একটা রোজা ছুটে গেছে, আবার প্রথম থেকে শুরু। কি বলছি বুঝতে পারছেন? আবার কি আলেম ওলামারা থাকলে জিজ্ঞাসা করবে যে মমতাজুল সাহেব এই কড়া কথা বলেছে, এর নাম শাহরাইনে মুতাতাবিআইন, অর্থাৎ বিরতি ছাড়া 60টা রোজা, মাঝখানে কোনো বিরতি চলবে না, 60টা রোজা। মমতাজুল সাহেব এটা আমার জন্য খুব কষ্টকর ব্যাপার। 60টা রোজা কি করে বা করি সামান্য ভুলের কারণে। আল্লাহ বলছে যদি ভুল তুমি 60টা রোজা করতে না পারো, গোলাম আজাদ করতে যদি না পারো, ফাইলাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন। তৃতীয় অপশন 60 জন মিসকিনকে খেতে দিতে হবে। মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তোমার স্ত্রী গায়ে হাত দেওয়ার আগ পর্যন্ত। স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে তুলনা করলে 3টে জরিমানা। কটা? যে কোনো একটা করতে হবে। গোলাম আজাদ করতে হবে, 60টা রোজা রাখতে হবে, আর 60 জন মিসকিনকে খেতে দিতে হবে। ধরে নেন এটা একটা জঘন্যতম অপরাধ। অপরাধের সাজা কি? অপরাধের সাজা জরিমানা আল্লাহ কি দিয়ে করেছে? দুটো জিনিস দিয়ে করেছে। এক, দান। দুই, 60টা সিয়াম। তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীতে মানুষ যত পাপ করে, এই পাপ ক্ষমা করার জন্য দুটি জিনিস খুব ইম্পর্টেন্ট। এক, সাদাকা। দুই, সিয়াম। তাই না? এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখুন শেষ পর্যায়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে বাঁচো, বাঁচতেই হবে তোমাদেরকে জাহান্নাম থেকে। ভালো কিছু নেই জাহান্নাম থেকে বাঁচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউ বিশিক্কি তামারিন। তুমি একটা খাজুর খাচ্ছিলে, খাজুর, ওই খাজুরটা খেতে খেতে যদি একটুখানি তোমার হাতে যদি থেকে যায়, তো ওইটাও তুমি আল্লাহর রাস্তায় সাদাকা করো, তার বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো। তার মানে দান দিয়েই জাহান্নাম থেকে বাঁচতে হবে। আর একটা কথা আপনাদেরকে বলি, দেখবেন এই কথাটা শুনলে আরো আপনি আশ্চর্য হবেন। আমাদের পাড়া গ্রামের মানুষেরা যখন মারা যায়, মারা যাবার 2-4 মিনিট আগে কি করে? ওর বড় মেয়ে একটু বেদানার রস নিয়ে বলে, আব্বা শেষ জীবনের মতো একটু বেদানার রস খাও, বলে না? বড় ছেলে ঠান্ডা পানি এনে বলে, আব্বা তুমি তো চলে যাবে, একটু বেদানার রস খাও, ঠান্ডা পানি খাও। এগুলো করে কি করেন আপনাদের এখানে? করে চামচে করে, তার লালাজ হচ্ছে, এই চলে যাবে যাবে ভাব, পানি টানি দেয় না গালে। আচ্ছা ও কি তখন পানি চায়? ও কি বেদানার রস চায় তখন? আমরা তো দিই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ইমানদার লোক যখন মারা যায়, সে মারা যাবার আগে সে মালাকুল মউতকে নিজের চোখে দেখতে পায়, নিজের চোখে দেখতে পায়। ঠিক যেমন স্বামী স্ত্রী গল্প করতে করতে, স্বামী তার স্ত্রীর কোলে মাথা দিয়ে আদর করতে করতে যেমন ঘুমিয়ে যায়, মায়ের কোলে বাচ্চা যেমন ঘুমিয়ে যায়, আল্লাহ নবী বলছেন ইমানদার লোক হলে তার আত্মাটাকে একদম সহজ করে বার করে নেয় মালাকুল মউত, সে যেন বাচ্চা ছেলের মতো আস্তে আস্তে হাসি মুখে ঘুমিয়ে যায়। বিশ্ব নবী বলছেন লোকটা যদি খারাপ হয়, তাহলে মালাকুল মউত তার আত্মাকে এত কঠিন করে ধরে। দেখতে পাবেন আপনারা কিছু লোক যখন মারা যায়, কেউ হা করে আছে, কারো হাতগুলো এরকম করে বেঁকে যাচ্ছে, কারো পা গুলো এরকম করে বেঁকে যাচ্ছে, কারো ঘাটটা এরকম করে বেঁকে যাচ্ছে, যায় না? যায় অনেক মানুষের। আল্লাহ নবী বলছেন
যে কোন খারাপ লোকের আত্মাকে যখন মালাকুল মউত ধরে, এত কঠিন করে ধরে, তা শিরা উপশিরা সব যেন মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে চলে আসে, আরো কঠিন যন্ত্রণায় ছটপট ছটপট করে। তখন লোকটা একটা কথা বলে, বেদানার রস চায় না, আঙ্গুরের রস চায় না, ও আপেল খেতে চায় না, একটা কথা বলে। আল্লাহ কোরআনে সে কথা নোট করেছেন, কি? ফায়াকুলা ও রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলছেন, লোকটা কি বলে? ফায়াকুলা, হে আমার প্রতিপালক, ও রব্বি লাউলা আখরতানি, আমার টাইম শেষ, আমার টাইম শেষ, ইলাজালিন করিব, মৃত্যু আমার নিকটে চলে আসছে, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটু তুমি টাইম দাও, আল্লাহ একটু আমাকে সময় দাও, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি কিছু দান করে আসি আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে যাই। তাহলে একটা মানুষ মরার আগে কি বলে? আল্লাহ আমাকে সুযোগ দাও, কিছু দান করে আসি। তার মানে একটা মানুষের জীবনের শেষ ইচ্ছাটাও হচ্ছে, আল্লাহ আমাকে সুযোগ দাও, দান করে আসি, শেষ ইচ্ছা। আর আপনি তখন বেদানার নিয়ে লাফালাফি করছেন, আঙ্গুরের রস নিয়ে লাফালাফি করছেন। সেই সময় বরং আপনার উচিত, আপনার আব্বা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আপনার গর্ভধারিণী মা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আপনার স্ত্রী যখন হসপিটালের বেডে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি তার পক্ষ থেকে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে মাদ্রাসা, মসজিদ, অনাথ, অসহায়, দুস্থ, গরিব মানুষদেরকে কিছু সাদাকা করুন। তাড়াতাড়ি করে, যে আমার আব্বা খুব কষ্ট পাচ্ছে, আমার স্ত্রী খুব কষ্ট পাচ্ছে, আমার কলিজার বেটা খুব কষ্ট পাচ্ছে হসপিটালের বেডে, তাড়াতাড়ি করে তার নামে কিছু সাদাকা করুন। এইটা হচ্ছে পদ্ধতি। কারণ ওর তো আর সাদাকা করার পজিশন নেই, আছে তো ওর পক্ষ থেকে আপনি করবেন। তার মানে একটা মানুষের জীবনের শেষ ইচ্ছাটা কি? আল্লাহ আমাকে টাইম দাও, কিছু সাদাকা করব। এবার আপনাকে আর একটা চমৎকার কথা বলি। আচ্ছা, সাদাকা আর দান, এই দুটো জিনিস আলাদা না এক? আলাদা। হ্যাঁ, একজন বলছে আলাদা, এক। একটা কথা আছে না, যে যার নাম লাউ তার নাম কদু। আরবিতে বলে সাদাকা, আর বাংলায় বলে কি? দান। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। যার নাম দান তারই নাম সাদাকা। এবার আপনাকে আরো একটা কথা আমি স্মরণ করিয়ে দিই। মৃত্যুর আগে লোকটা দান করতে চাইছে কেন? পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম কি বলুন? পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম কি? নামাজ। হাজী সাহেব ঠিক বলেছেন। বিসমিল্লাহ। সব থেকে দামি ইবাদতের নাম নামাজ। আচ্ছা, তারপরে যে কোনো একটা বলুন, রোজা, তারপর ধরে নেন যাকাত, তাই তো? এগুলো হচ্ছে সব থেকে ভালো কাজ। এবার আপনাদের আর একটা মজার ব্যাপার বলছি। এই তো এইদিকে দেখছো কেন? আমার দিকে ফেরো। আচ্ছা, মৃত্যুর আগে লোকটা কেন বলছে আমি দান করব? ও তো বলতে পারতো যে সব থেকে দামি ইবাদত 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ সুযোগ দাও। এ কথা বলতে পারতো না? পারতো। পৃথিবীর প্রতিটি ইবাদতের নিজস্ব একটা পদ্ধতি আছে, আছে না? আছে। আচ্ছা, নামাজ আপনি হঠাৎ করে দাঁড়িয়ে যেতে পারবেন না। কি করা লাগবে? ওযু, তাই না? ওযু। আচ্ছা, ওযু যদি আপনি করবেন, পানি না পান, তাহলে বিকল্প মাটি, তায়াম্মুম। আবার ওযু তায়াম্মুম করলেই হবে না,
নির্দিষ্ট একটা সময় হতে হবে, টাইম হতে হবে। আপনি যদি জোহরের নামাজটা এখন 10:30টায় চালু করে দেন, চলবে? চলবে না। জোহরেরটা যদি মাগরিবের 3-4 মিনিট আগে পড়েন, চলবে? চলবে না। তার মানে একটা নির্দিষ্ট টাইম আছে, তাই না? আচ্ছা, তার একটা পদ্ধতিও আছে। আল্লাহু আকবার। আপনি যদি এটা বাদ দিয়ে যদি বলেন সুবহানাল্লাহ, চলবে না? চলবে না। আচ্ছা, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা 3 বার পড়লে কোরআন খতম করার একবার নেকি হয়, তাই না? তা কেউ যদি রুকুতে গিয়ে বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, চলবে না? এত দামি জিনিস তাও চলবে না। তার মানে এই ইবাদতটার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, তাই না? জি। আপনি রোজা করবেন, বিনা সাহারিতে চলবে? চলবে। যদি ঘুম ভাঙেনি, অ্যালার্ম দেওয়া ছিল, ঘুম ভাঙেনি, জাগতে পারেননি, তাহলে বিনা সাহারিতে চালিয়ে দেবেন, অসুবিধা নেই। কিন্তু সাহারি খাওয়া সুন্নাত, তাই না? সূর্য ডুবলেই ইফতার করতে হবে। যদি আপনি মনে করেন 3 মিনিট আগেই করে নিন, চলবে? চলবে না। খুব পিপাসা লেগেছে, কেউ দেখতে পাচ্ছে না, একটুখানি মেরে দিই সাটাম করে, চলবে? চলবে না। তার মানে এর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। পৃথিবীর প্রতিটা ইবাদতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। একটা ইবাদতের কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই, তার নাম নফল দান, নফল সাদাকা। আপনি শামসি বাস স্ট্যান্ডে নেমেছেন বাস থেকে, একজন এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে কিছু ভিক্ষা দাও। তুমি জিজ্ঞাসা করতে পারবে না তুমি হিন্দু, তুমি মুসলিম, বৌদ্ধ, হানাফি, শাফি, মালিকি, দেওবন্দি, কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না। খুচরো পয়সা ছিল, পদ্ধতি নেই। 10 টাকার নোট দিতে হবে, 20 টাকার নোট দিতে হবে, খুচরো দিলে চলবে না, নোটই দিতে হবে বাধ্যতামূলক, এরকম কিছু আছে না। খুচরো 5 টাকা ছিল, তার হাতে ধরিয়ে দেন, জিজ্ঞাসা করতে পারবে না তুমি কোন ধর্মের, তুমি কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত উত্তম, নিচের হাত খারাপ। তুমি যখন দিচ্ছ, এ হাত পাচ্ছে, তুমি দিচ্ছ, তোমার হাত উপরে, ওর হাত নিচে। লোকটা মারা যাবার আগে দান করার কথা কেন বলছেন? এই কারণে বলছেন, পৃথিবীর সবথেকে সহজ পদ্ধতিতে যে ইবাদত করলে জান্নাত পাওয়া যায় তার নাম সাদাকা। এর কোনো পদ্ধতি নেই। মাদ্রাসা থেকে এসেছে, কোন মাদ্রাসায় কতজন ছাত্র, কোন মৌলভী সাহেব কতটা জমি, কতটা আয় ব্যয়, জিজ্ঞাসা করার অপশন নেই। মহিলা ভিক্ষা করতে এসেছে, বাড়ি কোথায়, স্বামী আছে কিনা, ছেলে মেয়ে কটা, কোনো অপশন নেই। ভিক্ষা করতে এসেছে, তুমি কোন কাস্টের, তুমি হিন্দু না মুসলিম, তুমি হানাফি না শাফি, তুমি মালিকি না রাফুলিয়া দেই, কিচ্ছু অপশন নেই। আপনাকে সাদাকা চেয়েছে, সাদাকা দিয়ে দিতে হবে, এর নাম নফল সাদাকা। কি বলছি বুঝতে পারছেন? আমরা কি করি? বাড়িতে ভিখারি এসেছে, কেউ আছো, কেউ আছো? তা বাড়ির লোকটা ওর ছেলেকে বলছে, গিয়ে বল যে বাড়ি কেউ নাই, যা গিয়ে বল বাড়ি কেউ নাই। ছেলেটা গিয়ে বলছে, কে তুমি? তো বলছে, আমি এই শামসি থেকে এসেছি, আমার স্বামী মারা গেছে, কিছু দাও না। বলছে, আমার ঘরে কেউ নাই তো। ওর বাপ পাক্কা চিটার, ছেলেটাকেও চিটারি শেখাচ্ছে মিথ্যা কথা বলে, তাই না? আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আফজালুল কওল সাদাকা। তুমি অরিজিনালি যদি বাচ্চাকে দুধ পান করাতে ব্যস্ত থাকো, তুমি অরিজিনালি যদি কাজে ব্যস্ত থাকো, সেই সময় তো তোমার বাড়িতে যদি ভিখারি আসে, তাহলে তুমি উত্তম কথা বলো, বুবু তুমি আমাদের বাড়িতে এসেছো, আমার ছেলের জামা কাপড় গুলো পরিষ্কার করছি, একটু যদি দুটো বাড়ি ঘুরে তবে আমাদের বাড়িতে আসো, খুব ভালো হয়। নাহলে এক কাজ করো, তুমি আগামী সপ্তাহে এসো, 2 সপ্তাহ ভিক্ষা একসাথে তোমাকে দিয়ে দেবো।
এই মিষ্টি কথা বলে আপনি তাকে বাড়ি থেকে বিদায় জানাবেন। ছোট বড় কথা বলতে আপনার রাইট ইসলাম দেয়নি। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। এইবার আপনাদেরকে একটা কথা বলি, দান করলে দুনিয়াতে আর একটা লাভ হয়। দান করলে দুনিয়াতে, আমি কিন্তু ভালো কাজ বলছি, দান করলে দুনিয়াতে কি হয়, একটা লাভ হয়। এক, আমি মমতাজুল ইসলাম, আমার রুজিতে লেখা আছে যে এ বাঁচবে 63 বছর, আর 63 বছরে রুজি বরাদ্দ করা হয়েছে 1.5 কোটি। আমি জলসায় যত টাকাই নিই, ব্যবসায় যত কোটি টাকাই লাভ করি, আমি 1.5 কোটির 1 টাকা বেশি ইনকাম করতে পারবো না। এটা আমার বরাদ্দ আছে। কি বলছি বুঝতে পারছেন? আমি মমতাজুল ইসলাম আপনাকে একটা গোপন টিপস দিয়ে যাচ্ছি। কি? পৃথিবীতে যদি ধনী হতে চান তাহলে দান করা শিখুন। আপনি 1 বছর আপনি ট্রাই করুন, যদি আপনার সম্পদ না বাড়ে তখন আপনি ফোন করে আমাকে গাল দিতে মানা করবো, গাল দিবেন না, দুটো ছোট বড় কথা বলে নেবেন। এতটুকু বলবেন, শালা 1 নম্বরে চিটার রে, বলে সব টাকাগুলো নিয়ে চলে গেল, এইটা বলবেন ফোন করে। 1 বছর আপনি ট্রাই করুন, দান করলে ধনী হওয়া যায়, কৃপণতা করে জীবনে ধনী হওয়া যায় না। তার জ্বলন্ত প্রমাণ আপনার 1.5 কোটি টাকা বরাদ্দ 63 বছরে, ভালো করে বুঝবেন। রমজান মাসে দান করলে আল্লাহর নবী বলছেন 1 টাকায় বাড়িয়ে দিয়ে 70 টাকা, তার থেকে বেশি 700 টাকা পর্যন্ত নেকি হয়, এবং তার মাল আল্লাহ বাড়িয়ে দেয়। আচ্ছা বলুন এবার, আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন। সত্য। তাহলে আপনি যদি রমজান মাসে 1.5 কোটি টাকার থেকে যদি 50,000 টাকা দান করে দেন, তাহলে ওই 50-700 গুণ সম্পদ আল্লাহ আপনাকে বাড়িয়ে দেওয়ার নিজে প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে? করে না। তার মানে আমি বুঝতে পেরেছি যে দান করলেই সম্পদ বাড়ে, কৃপণতায় জীবনে সম্পদ বাড়ে না। দান করলেই সম্পদ বাড়ে, কৃপণতায় সম্পদ বাড়ে না। আর একটা চমৎকার ইসলামিক ইতিহাস আপনাকে আমি বলছি, খুব ভালো করে শুনুন, তারিখের বই থেকে। আপনি তো কৃপণতা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন, আপনারা যদি একটু বসতেন খুব ভালো লাগতো। দাঁড়িয়ে আছেন, খারাপ লাগছে, একটু বসুন ভাই, আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেব। বসুন ভাই, আমার সোনা ভাই, বসুন, একটু বসুন, ভালো লাগবে। আরে ভাই, এই সুযোগ হয়তো আগামী বছরে আপনার আর হবে না, আগামী বছরও হয়তো আপনি সুযোগ পাবেন না এরকম জায়গা আসার। একটু বসুন, বসে বসে শুনুন, ভালো লাগবে, বসে বসে শুনুন। আমি কিন্তু খুব মহব্বত করে বলছি। দেখুন, আপনি হয়তো আগামী বছরে আর থাকবেন না। দেখুন, এই জলসাতে গত বছরে যারা ছিল তার মধ্যে 2-4টে লোক নেই, অনেক চলে গেছে। ভালো কাজে একটু সময় দেন, একটু সময় বসুন, বসুন, দেখতে ভালো লাগে। না বসলেও আমার আপত্তি নেই, আপনি দিনী ভাই, আপনাকে ভালোবেসে বললাম। ঘটনা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন কি বারে মনে আছে পৃথিবী থেকে? সোমবার। সোমবারে তিনি চলে গেছেন। সোমবারের আগে রবিবার, তার আগে শনিবার, তার আগে শুক্রবার, তার আগে বৃহস্পতিবার। এটা জেনে রাখুন, আপনার অনেক কাজ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ইমামতি করেছেন বৃহস্পতিবার এশার নামাজের, শেষ ইমামতি এশার নামাজের। আর তিনি শেষ যে আয়াত তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত, শেষ নম্বর আয়াত, ফাবি আইয়্যি হাদিসিম বাদাহু ইউমিনুন, এই আয়াত তিনি শেষ তেলাওয়াত করেছিলেন। তেলাওয়াত করার পরে এশার নামাজ পড়ে বাড়ি এলেন। ফজরের সময় হযরতে বেলাল আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল।
আম্মা জান আয়েশা এক লোটা পানি দিলেন আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবার আম্মা জান আয়েশা তুললেন, আল্লাহ রসুলের জ্ঞান চলে এলেন, আবার ওযু করলেন, আবার জ্ঞান হারিয়ে ফেললেন। 2-3 বার জ্ঞান শূন্য অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশাকে ডেকে বলছে, আয়েশা, আমি আর কোনোদিন মনে হয় নববীতে যেতে পারবো না। তুমি তোমার আব্বা আবু বক্করকে বলো ডেকে আমার ইমামতি জায়গায় যেন গিয়ে দাঁড়িয়ে যায়। আম্মা জান আয়েশা ব্যাপারটা আপত্তি জানালেন। আল্লাহ নবী, আপনি আমার কাছে আছেন, আমার কাছে আপনার পালা। আপনার অন্যান্য বিবিরা ভাববে যে আমার কাছে আছে বলে আমার আব্বা কি ইমামতি করার কথা বলছে, আপনি তো অন্য কাউকে বলতে পারেন। আল্লাহ রসুল তখন বলছেন, আয়েশা, আরে তুমি কি বানি ইসরাইলদের মতো ফিতনা সৃষ্টি করতে চাইছো? আরে আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো? আমি বলছি পৃথিবীতে যদি কারোর সঙ্গে বন্ধু করতাম, তোমার আব্বা আবু বক্করের সঙ্গে বন্ধু করতাম। আর তোমার আব্বা আবু বক্করের সঙ্গে আমার এত বন্ধুত্ব, তোমার আব্বা আবু বক্করকে বলো ইমামতি করতে যেতে। হযরত আবু বক্কর আম্মা জান আয়েশা মসজিদের পর্দা সরিয়ে, মানে মসজিদে নববী আর আল্লাহর নবীর বাড়ি, আয়েশার বাড়ি একই ছিল, শুধু একটা পর্দার আড়াল। আল্লাহর নবীর বিবি আয়েশা পর্দাটা সরিয়ে দিলে, দান কত গুরুত্বপূর্ণ সেটা বলছি। পর্দাটা সরিয়ে দিয়ে আবু বক্কর নিজের আব্বাকে ডেকে বলছেন, আব্বা, আপনাকে ইমামতি করতে যেতে বলেছেন। হযরত আবু বক্কর ছিলেন নরম হৃদয়ের মানুষ, হাউ হাউ করে কাঁদছেন যে আল্লাহ রাসূল বেঁচে আছেন, আমি ইমামতি করতে যাব? হযরত আবু বক্কর হাউ হাউ করে কাঁদছেন, নরম হৃদয়ের মানুষ। এটা জেনে রাখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছিলেন হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বক্কর নামাজ পড়াচ্ছেন, আল্লাহ রাসূল আয়েশাকে বলছেন, আয়েশা, তুমি একবার আমার মাথাটা তুলে নববীর দিকে দেখাও না। আম্মা জান আয়েশা কষ্ট করে আল্লাহ রাসূলের চোখ নববীর দিকে দিলেন। আল্লাহ রাসূল বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদছেন। আম্মা জান আয়েশা বলছে, আল্লাহ রাসূল আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, এই সেই নামাজ তায়েফের ময়দানে মেরে আমাকে একদম রক্তাক্ত অবস্থায় আমি বাড়ি চলে এসেছিলাম। উহুদে আমাকে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। আয়েশা, কত রক্তের বিনিময়ে যে মসজিদে নববীতে নামাজ আমি দেখতে পাচ্ছি, আমি আনন্দেই কেঁদে ফেলেছি। আয়েশা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে শুয়ে পড়লেন, অসুখ বেড়ে গেল। ঠিক শনিবারের দিন জোহরের নামাজে একটু তিনি সুস্থ হলেন। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে বলছেন, আমাকে একটু মসজিদে নববীর ভিতরে নিয়ে চলো। তখন হযরত আবু বক্কর ইমামতিতে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী আস্তে আস্তে করে পিছন দিক দিয়ে ঢুকলেন। হযরত আবু বক্কর বুঝতে পারছেন আল্লাহ নবী ঢুকছে মানে আমাকে ইমামতি ছেড়ে পিছনে চলে আসতে হবে, নবীর আগে যাওয়া যাবে না। আর আল্লাহ কোরআন মাজিদে, হাজী সাহেবরা রিয়াজুল জান্নাতে নবীজির কবর দেখেছেন, ওর উপরে কোরআনের একটা আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ বলছে, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা শোনো, তোমাদের গলার কণ্ঠস্বর যদি নবীর গলার কণ্ঠ থেকে উচ্চ হয়ে যায়, লা হাবিতাত আমালুকুম, তোমাদের জীবনের সব আমল আল্লাহ বাতিল করে দিবে, সব আমল বাতিল। হযরত আবু বক্কর থরথর করে কাঁপছেন যে আল্লাহর নবী মসজিদের ভিতরে ঢুকছেন আর আমি ইমামতিতে দাঁড়িয়ে আছি। পিছনে চলে আসার মনস্থির করলেন। আল্লাহর নবী ইশারা করলেন হযরত আবু বক্করকে, আবু বক্কর ওইখানেই দাঁড়াও, আমার দিকে 1 মিনিটের জন্য ফিরুন। একটা জিনিস আপনাদেরকে দেখাই, স্টেজের বাইরে যারা আছেন আমার দিকে একটুখানি ফিরে দেখান। হযরত আবু বক্কর ইমাম, এই যে ইমাম হযরত আবু বক্কর আল্লাহর নবীকে গিয়ে
বসিয়ে দেওয়া হয়েছে আবু বকরের বাম দিকে। ভালো করে বুঝবেন, আল্লাহ নবী অসুস্থ, দাঁড়াতে পারছেন না, বাম দিকে বসিয়ে দেওয়া হলো। তাহলে আবু বকরের বাম দিকে যদি আল্লাহর নবী থাকে, তাহলে আল্লাহর নবীর কোন দিকে আবু বকর হলো? ডান দিকে। সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী হলেন ইমাম, আবু বকর হলেন মুকাব্বির। অনেক সময় জানাজার মাঠে মাইকের ব্যবস্থা না থাকলে মাঝখানে একজন মুকাব্বির হয়। বড় কোন জমাতে মাঝে মধ্যে মাইকের ব্যবস্থা না থাকলে মুকাব্বিরের প্রয়োজন হয়। ইসলামের সর্বপ্রথম যিনি মুকাব্বির, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা থেকে আপনি একটা শিক্ষা নিতে পারেন, ইমাম সাহেব অসুস্থ হলে বসে ইমামতি করতে পারে। ইমাম সাহেব অসুস্থ হলে প্রয়োজনে বসে ইমামতি করতে পারে, কোনো সমস্যা নেই। ইমাম সাহেবের পায়ে ফোঁড়া হয়েছে, বসে ইমামতি করতে পারে, পা লম্বা করে দিয়ে করতে পারে, কাঠের উপরে বসে যে কোনো পদ্ধতি ইমামতি করতে পারে। ওর যদি গলা বসে যায়, আল্লাহু আকবার আসতে বলে, মুকাব্বির জোরে বলবে, তবে ইমাম ওই ইমামতি করবে অসুবিধার কারণে। তার জ্বলন্ত প্রমাণ, নামাজ পড়া অবস্থাতে হযরত আবু বকর ইমাম পরিবর্তন করে আল্লাহর নবী ইমাম হলেন। ইমাম মুকাব্বির হলেন কে? আবু বকর। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়ে আম্মা জান আয়েশার কাছে এসে বলছেন, এবার আয়েশা, আচ্ছা আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে, টাকা পয়সা কিছু আছে আমাদের বাড়িতে? আম্মা জান আয়েশা তখন বলছেন, আল্লাহর রাসূল, আমাদের বাড়িতে 9টা দিরহাম আছে, দিনার আছে। দিনার বুঝেন? দিরহাম মানে চাঁদির পয়সা, আগেকার দিনে চলতো। দিনার মানে স্বর্ণের কয়েন, আগেকার দিনে চলতো। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে 9টা আছে। আল্লাহর নবী এই কথা শোনার পরে গলার কণ্ঠটা একটু উঁচু করে দিয়ে বলছেন, আয়েশা কি সর্বনাশ তুমি করলে? আরে তুমি যদি এই 9টা টাকা আল্লাহর রাস্তায় সাদকা করে দিতে, তাহলে আমার রবের কাছে আমি এর থেকে অনেক গুণে বেশি পেতাম। শোনো আয়েশা, কোন নবী এবং রাসূল, কোন ইমামদারদের এটা উচিত নয় এত নিকৃষ্ট সম্পদ দুনিয়াতে জমা রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত সম্পদ জমাকারীকে নিকৃষ্ট সম্পদ বলে বুঝিয়েছেন। কি বলছি বুঝতে পারছেন? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যে কথা বলেছেন, আয়েশা এই 9টা টাকা তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় সাদকা করে দাও। এতক্ষণ যা বলেছি দানের কি গুরুত্ব বুঝতে পেরেছেন? মাথায় এসছে একটু? মানুষ মারা যাওয়ার সময় একেবারে শেষ পর্যায়ে কি বলে? দান করব। পাপের জরিমানা কি? দান। আল্লাহর নবী শেষবারে কি বললেন? সাদকা করো আয়েশা। সাদাকা আর সাদাকা। এইবার আপনাদেরকে আমি আর একটা কথা বলবো। সাদকা এটা কি মাদ্রাসার জলসা না মসজিদের? মসজিদের। মসজিদের। সাদাকা আপনি করবেন কার জন্য করবেন? কোথায় দান করবেন? কাকে সাদকা করবেন? এই ব্যাপারটা জানা লাগবে কি লাগবে না? দেখুন কত গুরুত্বপূর্ণ। এই দেখুন আপনাদের এলাকায় এই বক্তব্যটা আমি অনেক জায়গায় বলি, এটা বলার অনেক কারণ আছে। একটা লোকের 4 বেটা 4টে। আচ্ছা 4 বেটা যদি হয়, বেটারা তার আব্বা মাকে বুড়ো বয়সে কি করে খেতে দেয়? পালি পালি করে দেয়। মনে হয় ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন। এরকম চলছে না? চলছে। আর পালি একদিন যদি এদিক ওদিক হয়ে যায়, ছেলেরা বড় বড় চোখ বার করে, বৌমারা বড় বড় কথা বলে, বলে না? বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি, আজ ক তারিখ হলো, এরকম অনেক কথা বলে। আল্লাহু আকবার। আপনার 4 ভাই, শুনুন কথাগুলো, কত দামি কথা। বোম্বাইয়ে কাজ করেন, বোম্বাইয়ে কাজ করেন। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন, আপনার স্ত্রীকে ফোন করছেন, হ্যালো কারিমা, অনেকদিন পরে বাড়ি যাচ্ছি, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে।
বলছে আমার জন্য একটা লেহেঙ্গা আনবে, ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য সালোয়ার, আর আমার বোনের জন্য দুটো চুড়িদারের কাপড় আনবে, সালোয়ারের কাপড়। ওই ছেলেটা দিল্লির কোন একটা বড় শপিং মলে কেনাকাটা করছে, ওর স্ত্রী আবার ফোন করছে, হ্যালো কেনাকাটা করা হলো, শোনো শাড়ির সঙ্গে ব্লাউজটা ম্যাচিং করে নিও কিন্তু, না তো ঈদের দিনে পরলে মানাবে না। ও বেশ ম্যাচিং করে কিনছে। ও তখন ফট করে বলে দিয়েছে ফোনে, তোমাদের সবার কেনা কমপ্লিট, শুধু আব্বা আর মায়ের কেনাটা বাকি আছে। তখন ওর স্ত্রী বলছে, কেন প্রত্যেক বছরে তুমি কেন আব্বা মাকে জামা কাপড় দিতে যাবে, তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না? এ তখন বইয়ের কথা শুনে ভয়ে বাড়ি চলে এসেছে, আব্বা মায়ের জন্য কিচ্ছু আনা হয়নি। ঈদের দিনে আপনাদের এখানে মসজিদে তাকবীর হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, হয় না? ঈদের তাকবীর দিচ্ছে, সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহের দিকে যাচ্ছে। আর তোমাদের দুতলা সব বাড়ি তো, তোমার আব্বা মা দুতলা সিঁড়িতে উঠতে পারে না বলে তোমার মা আর তোমার আব্বা সিঁড়ির ঘরের তলাতে একটা খাটের উপরে থাকে। তোমার আব্বার বয়স 90-95 আর তোমার মায়ের বয়স 85, দুজন। সবাই নতুন জামা পরে ঈদগাহে চলে গেল। তোমার মা আস্তে আস্তে কাঁপতে কাঁপতে উঠে তোমার আব্বাকে বলছে, সাইফুলের আব্বা তুমি ঈদগাহে যাবে না? জীবনের শেষ নামাজও তো তোমার এটা হতে পারে, একটু ঈদগাহে যাও না। সাইফুলের আব্বা তখন বলছে, যেতে তো ইচ্ছা করে, কি পরে যাব? মা তখন বলছে, বড় মেয়ে একটা পাঞ্জাবি দিয়েছিল গত বছর, ওটা বাক্সে তোলা আছে, আমি বার করে দিই। ওর মা কষ্ট করে বাক্স থেকে পাঞ্জাবিটা বার করে দিল। বুড়ো মানুষ পড়ে আস্তে 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 করে ঈদগাহে যাচ্ছে লাঠি নিয়ে হেঁটে হেঁটে। খুতবা শেষ, সবাই চলে এলো, ওর আব্বা আস্তে আস্তে করে বাড়ি চলে এলো। মেন গেটের সামনে ওর আব্বা বসে আছে। দুপুর 2টো বাজে। আপনার বাড়িতে রাখছে সেমুই, পায়েস, গোস্ত, পরোটা, কত কি ঈদের দিনে রান্না হয়। আপনার শালা শালি আসছে, হো হো করে খাচ্ছেন, চিল্লামিল্লি করছেন। আপনার আব্বা আর মা দুপুর 2টো পর্যন্ত খেতে পেল কিনা কোনো খোঁজ হলো না। তোমার মা পেচ্ছাপ করা কাপড় জড়িয়ে ঈদের দিন দুপুর 2টো পর্যন্ত শুয়ে আছে বেডে। তোমার মায়ের তো পেচ্ছাপ করা কাপড় পরার আজকে কথা নয়। 4 বৌমা গোসল করিয়ে দিয়ে সুন্দর রানীর মতো করে সাজিয়ে রাখবে তোমার মাকে। এটাই তো ইসলাম বলেছে। কেন এ অত্যাচার, কেন এ নির্যাতন? পৃথিবীর সব থেকে বদমাইশ তোমার আব্বা, আর সব থেকে খারাপ তোমার মা। এই কারণে তাদের আজকে ঈদের দিন এই অবস্থা। তোমার মায়ের অপরাধগুলো যে কি বড় বড় অপরাধ, একটা একটা করে তোমার মায়ের অপরাধ বলি। তোমার মা এই গ্রামের সব থেকে পর্দাশীল নারী, জীবনে কোনোদিন কোনো পরপুরুষের মুখ দেখায়নি। কিন্তু তুমি যখন পেটে ছিলে, তোমাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, ডাক্তার বাবু বলেছে নরমালে বাচ্চা হবে না, ডাক্তার বাবু বলেছে সিজার করতে হবে। তোমার যে মা জীবনে কোনো পরপুরুষের মুখ দেখেনি, সেই মা তোমার মতো অপদার্থ বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মালদার কোন এক হসপিটালে নিজের লজ্জাস্থান দেখিয়েছে পরপুরুষ ডাক্তারকে। তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ এটা, যে তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে নিজের লজ্জাস্থান দেখিয়ে বাড়ি এসেছে। তোমার মায়ের মাথার চুল ছিল বড় বড়,
পাড়ার অন্যান্য মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, বুবু কি তেল তুমি ব্যবহার করো, ইত্যাদি ইত্যাদি। তোমার মায়ের মাথার হাঁটু পর্যন্ত দোলা কুচকুচে মাথার চুল। তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে লাল রক্তে হাসপাতালের বেডের জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ, তোমার মা ছিল তোমার নানার একমাত্র বেটি। তোমার মা ছিল এত লাজুক, তোমার মা ছিল এত ভীতু, তোমার মা কখনো ইনজেকশন দিতে পারতো না। কিন্তু তোমার মা তোমার মতো অপদার্থ বাচ্চাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে দাঁড়িয়ে আছে তোমার মা। ডাক্তার বাবু বলছে বাচ্চা আড়াআড়ি করে লেগে গেছে, বাচ্চা পেটের ভিতরে মারা যেতে পারে। তোমার মা সেদিন ডাক্তারের দুটো হাত ধরে বলেছিল, ডাক্তার বাবু আমার প্রাণের বিনিময়ে হলে আপনি আমার বাচ্চার মুখটা একবার দেখান। ডাক্তার ধারলা ছুরি আর কাঁচি দিয়ে তোমার মায়ের হাঁসের ডিমের মতো সাদা চকচকে পেটটাকে কেটে দিয়ে তোমার মতো অপদার্থ বাচ্চাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল। সেই যে তোমার মায়ের এই যে সিজার করা কাটা দাগ, আজও পর্যন্ত 85 বছর বয়সে বিছানাতে ব্যথা অনুভব করে। এটা তোমার মায়ের জীবনের তৃতীয় বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেকদিন একটা বাচ্চা 8 বার দুধ পান করে, এক একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে তাকে 30 মাস দুধ পান করাতে হয়, 2 বছরের কাছাকাছি। কোরআনের ভাষায় 2 বছর যদি দুধ পান করে, প্রতিদিন যদি 8 বার করে যদি দুধ পান করে, তোমার মায়ের প্রায় কত লাখ টাকার তুমি দুধ পান করেছ, এইটা তুমি আগে হিসাব করে দেখো। তোমার মায়ের থেকে খারাপ লোক আর কেউ আছে যে তোমার জন্য নিজের লজ্জাস্থান দেখালো পরপুরুষকে, তোমার জন্য নিজের পেটের দামি চামড়া কেটে দিল, তোমার জন্য কালো চুল লাল হয়ে গেল, তোমার জন্য তোমার মায়ের বুকের স্তনটা ঝুলে গেল, তুমি যেদিকে ফিরেছো সেদিকে ধরে চুষেছ। এটা তোমার মায়ের অবদান। তোমার মায়ের সৌন্দর্য তুমি নষ্ট করেছ, তোমার মায়ের লাবণ্য তুমি নষ্ট করেছ। তোমার আব্বা ও তো আরো বদমাশ ছিল, তোমাকে দামি স্কুলে পড়াবে বলে দুর্গাপুরে গিয়েছিল রাজমিস্ত্রি কাজ করতে, বয়স তার 65 বছর। দুতলার উপরে মশলা দিয়ে কাঁপতে কাঁপতে সিঁড়ি দিয়ে তোমার আব্বা উঠছে। তোমার মা সেই সময় ফোন করে বলছে, কি গো, জুলফিকার সাইকেলে করে স্কুলে যায়, খাদিজারা সাইকেলে করে স্কুলে যায়, আমাদের রবিউলকে একটা সাইকেল কিনে দিলে হয় না? তোমার আব্বা বলছে, বেতন তো খুব কম, এক কাজ করি তাহলে 9টার সময়তে 30 টাকা করে টিফিন খরচা পাই, ওই খরচার টাকাটা বাঁচিয়ে বাঁচিয়ে তোমার মায়ের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে বলেছিল রবিউলকে একটা সাইকেল কিনে দিও। এটা তোমার আব্বা। তোমার আব্বা টোটো গাড়ি চালাতো। শামসিতে রাত 2টোর সময় একটা ট্রেন এসে দাঁড়ায়, 3 জন প্যাসেঞ্জার নামবে। তোমার আব্বা পৌষ মাসের হাড় কাঁপানো শীতে প্যাসেঞ্জার গুলোকে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, বিনিময়ে 200টা টাকা পাবে, সকালে তোমার স্কুলের বেতন দিতে হবে। তাই এটা তোমার আব্বা। কোরআন এদের ব্যাপারে বলেছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছে, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। নবী আপনাকে যারা জিজ্ঞাসা করছে দান কোথায় করব, খরচা কোথায় করব, পৃথিবীর সবথেকে খরচা করার উত্তম জায়গা কোনটা, আল্লাহ নবীকে বলছেন কুল, আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। মসজিদে দান করলে যত নেকি হয়, মাদ্রাসায় দান করলে যত নেকি হয়, মক্তবে দান করলে যত ভালো হয়, ঈদগাহে দান করলে যত ভালো হয়, অনাথ আশ্রমে দান করলে যত ভালো হয়, এতিমখানায় দান করলে যত ভালো হয়। আল্লাহ সব ভালো কাজ কেটে দিয়ে বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। তুমি যেখানেই যত টাকাই ব্যয় করো না কেন, যত নেকি হবে, তুমি যদি তোমার আব্বা মায়ের জন্য কিছু টাকা ব্যয় করো, তার থেকে লক্ষ কোটি গুণ নেকি বেশি হবে।
ওই জন্য আপনাকে বলছি শীতের টাইম আসছে, বাজারে দুটো মোটা মোটা মোজা কিনে আপনার মা কিনে দিবেন। মা, মোজা দুটো ভোরবেলাতে তুমি নামাজ পড়ে অজু করার পরে তুমি পড়বে। কি বলছি বুঝতে পারছেন? অজু করার পরে মা তুমি পড়বে। তোমার আব্বাকে শীতের দিনে সব থেকে দামি চাদরটা কিনে এনে দিবে মালদা থেকে। আব্বা, শীতের দিনে চাদরটা তুমি পড়বে। দুই, ওয়ালা করবিন, আল্লাহ বলছে খরচা করো নিকট আত্মীয়দের ভিতরে। ওয়ালিয়াতামা, তারপরে এতিমদের পিছনে খরচা করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের পিছনে করো। ওয়াবনিস সাবিল, সাইলদের পিছনে করো। ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ বলছে নিশ্চয়ই এইগুলো ভালো কাজ। ইন্নাল্লাহা বিহি আলিম, নিশ্চয়ই আল্লাহ এই ব্যাপারগুলোতে অবগত আছে। তার মানে সব থেকে উত্তম খরচা করার জায়গা সিরিয়ালে কে আছে? পিতামাতা। এদের জন্য খরচা করবেন। কি বলছি বুঝতে পারছেন? এদের জন্য কি করবেন? খরচা করবেন। বইয়ের কথা শুনে কি বিপন্নতা করবেন না, একদম। সব থেকে বাজারের জামা কাপড় ভালো যেটা আপনার আব্বাকে এনে দেবেন, দেখবেন সম্পদ বেড়ে যাবে। বাইরে ঘাটে যেখানেই যাবেন আপনার মাকে বলে যাবেন, মা আমি আসছি, আমার জন্য দোয়া করো। মায়ের দোয়া কবুল হতে আসমানে কোন রকমের প্যান্ডেলের ব্যবস্থা থাকে না যে ফুটো হয়ে উঠতে পারবে না। কোন রকমের পর্দা নেই, ডাইরেক্ট কবুল। আপনার স্ত্রীর দোয়া কবুল হতে নাও পারে। কি বলছি বুঝতে পারছেন? আপনার শাশুড়ির দোয়া কবুল হতে নাও পারে। যেখানেই যাবেন আপনার মাকে বলে যাবেন। আর স্ত্রীর ভয়ে মাকে অত্যাচার করবেন, এই কাপুরুষতা যেন আপনার অন্তরে কাজ না করে। আপনার স্ত্রীকে বরং একটা কথা বলে দেবেন, থাকতে হয় থাকো, অত এখান থেকে চলো, আমার আব্বা মায়ের সেবাটাকে করতে হবে। বিনিময় কি? জান্নাত। পৃথিবীতে যত দান করার জায়গা অর্থাৎ খরচা করার জায়গা, আল্লাহ বলছে উত্তম জায়গা সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করে। তার মানে দান সম্পর্কে আপনাদেরকে আমি অনেক গুরুত্বপূর্ণ অনেক তথ্য পেশ করলাম। একটা একটা করে যদি দানের তথ্য পেশ করা যায় তো অনেক পেশ করা যাবে। আমি আর দান সম্পর্কে বলছি না, এইবার আপনাকে বলছি আল্লাহ চারটে লোককে বেশি ভালোবাসে। এক, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় সাদাকা করে। দুই, তিন, ওয়াল কাযিমিনাল গায়জা, আর রাগ হয়ে গেলে যারা কন্ট্রোল করে। রাগ কন্ট্রোল আছে? যত রাগ সব বাড়ির বউকে দেখাবে। হ্যাঁ? রাস্তাঘাটে দেখালে আপনার পিঠের চামড়া উঠে যাবে। ওই রাগ কাকে দেখান? স্ত্রীকে। পরের মেয়ে তো ওই জন্য ওকে সবসময় রাগ দেখাবেন না, আর ও রাগ দেখানোর জিনিস নয়। ওর থেকে যদি কিছু পেতে চান আপনার স্ত্রীর কাছে, তাহলে পৃথিবীর সব থেকে দামি উপহার ওকে একটু ভালোবাসুন। ওকে একটু ভালোবাসুন, আপনি সব কাছে পাবেন। সব কিছু ওর কাছে আছে, এমন কোন জিনিস নেই যে আল্লাহ ওর কাছে দেয়। ও একটু ভালোবাসার ভিখারি। ওকে রাগ দেখিয়ে মারবেন না, আর রাগ কন্ট্রোল করবেন। স্বামী স্ত্রী খুব তর্ক হচ্ছে দাঁড়িয়ে থাকা অবস্থায়, ইসলাম বলছে সঙ্গে সঙ্গে বসে পড়ো। এই পুরুষ, রাগ হয়ে গেলে বসে পড়তে হবে। দুই, একটা দোয়া বারবার পড়বেন রাগ হয়ে গেলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে শয়তান এখন আপনার মাথার উপরে চেপেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকৃতপক্ষে বীর যোদ্ধা কে জানো? তা সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, যে লড়াই করতে করতে জিতে যায়। আল্লাহ রাসূল বলছেন, না, প্রকৃত বীর যোদ্ধা হচ্ছে সেই যে রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে নিতে পারে। হ্যাঁ, রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে নিতে পারে। রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ একজন বলছে, সালার বেটা সালা, দাঁড়া তুই। আপনিও তাকে গাল দিলেন, তোর মা এই করি, তোর বোনের এই করি, তোর চাচির সাথে এই করি, গাল দিয়ে দিলেন। তাহলে আপনি কেমন মুসলমান? ও গাল দিয়েছে, আপনি এতটুকু বলে দেন যে আমি বিচারের কাছে ঠিক বিচার দিয়ে দিলাম, আমি তো কোনো দোষ করিনি, প্রতিশোধ নেবেন না।
ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কাছে যদি কোনো মানুষ অপরাধ করে, অপরাধকে কি করো? ক্ষমা করে দাও। দেখুন, ইসলাম শুধুমাত্র হাদিস এবং কোরআনের প্রচারের মাধ্যমে এসেছে তা নয়। ইসলাম এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিকে লক্ষ্য করেও অনেকটা এসেছে। ক্ষমা করে দেওয়া। মারাত্মক বড় অপরাধী, মারাত্মক বড় অপরাধী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পাওয়ার পরেও অপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছেন, তাই না? আল্লাহ রাসূল কোন এক জায়গা থেকে ফিরছিলেন, রাস্তাতে বিশ্রাম করছেন। একজন ইহুদি উন্মুক্ত একটি তলোয়ার, তলোয়ারটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবেন মারবেন। এই সময় আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল, চমকে দেখছেন যে একটা লোকের হাতে তলোয়ার। তখন লোকটা বলছে, মাইয়ামনাউকা মিন্নি, এই মুহাম্মদ, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব বাড়াবাড়ি করছো না? বলো এই তলোয়ারের আগা থেকে তোমাকে কে বাঁচায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ। ইহুদির হাত থেকে তলোয়ার কাঁপতে 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 থরথর করে পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটি নিলেন, নিয়ে বলছেন, ইহুদি এইবারে বলো তোমাকে কে বাঁচাবে, বলো তোমাকে কে বাঁচাবে? ইহুদি তখন বলছেন, আপনি খুব ভালো লোক, মানে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আপনি খুব ভালো লোক, আপনি খুব দয়ালু, আপনি একটু দয়া করুন, তাহলে আমি বেঁচে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার গায়ে হাত বুলিয়ে ছেড়ে দিলেন, যাও তুমি চলে যাও। ক্ষমা কেন করবো, আমি তোমাকে মারতে যাব কেন? লোকটা গিয়ে তার বন্ধুদেরকে বলছে, জানিস মুহাম্মদ সম্পর্কে যারা কটু কথা বলে আমি তাদেরকে আর কোনোদিন ভালোবাসতে পারবো না। কারণ লোকটার হাতে তলোয়ার থাকার পরেও, সুযোগ পাওয়ার পরেও আমার প্রতিশোধ গ্রহণ করেনি। চল বরং দলবদ্ধ ভাবে গিয়ে তার কাছে কলেমা পড়ি। লোকটা ফিরে এসে ইসলাম গ্রহণ করলেন। আখলাক, চরিত্র, মানুষকে ক্ষমা করবে, প্রতিশোধ নেবেন না। যেই ভুল করেছে, ভাই ভুল করেছে, একটু ক্ষমা করে দেন। আমাদের চরিত্র কি? আমাদের চরিত্র ক্ষমা তো করি না, বরং আবার এরকম করে বলি, তুই মরে গেলে তোর জানাজাটাও পড়বো না রে। যত বড়ই আপনি পাপী হন, যত বড়ই পাপী, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায়, একবার শুধু 2 রাকাত নামাজ পড়ে গভীর রাত্রে আল্লাহকে ডেকে বলুন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা হয়ে যাবে, পাহাড় সমপরিমাণ পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ আমার মেয়েটা ব্লাড ক্যান্সারে ভুগছে, ক্ষমা ভালো করে দাও, ভালো হয়ে যাবে। আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, ভালো করে দাও, ভালো হয়ে যাবে। আল্লাহ যদি আপনার মতো বড় পাপীকে ক্ষমা করে দিতে পারে, তা আপনার ভাই কি এমন অপরাধ করেছে যে তাকে ক্ষমা করা যাবে না? ইনশাআল্লাহ পাড়া প্রতিবেশীদের সঙ্গে যারা আমরা ঝগড়া বিবাদে আছি, আমরা কাল সকাল থেকে তাদেরকে এক অপরকে ক্ষমা করে ভ্রাতৃত্বের বন্ধনে অটুট ভাবে থাকবে। ইনশাআল্লাহ বলুন, ক্ষমা করে দেবেন সবাইকে। ভাই ভাই কথা বলবেন, মায়ের সঙ্গে কথা হয় না কথা বলবেন, শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ কথা বলবেন। আল্লাহ বলছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই 4 গুণে গুণান্বিত মানুষদেরকে আমি সবথেকে বেশি পছন্দ করি, সবথেকে বেশি পছন্দ করি। রাত্রি এখন প্রায় 1টার কাছাকাছি বাজে। এটা মসজিদের সম্ভবত মনে হয় কালেকশনের জলসা, তাই তো? হ্যাঁ, মসজিদের। আপনারা কেউ চলে যাবেন না, আমি একে ছাড়বো না, একটাতেই ছেড়ে দেবো। মানুষ ওঠা বসা করছে, বুঝতে পারছি ঘুমের ব্যাপার, ফজরে উঠতে হবে। যারা আপনারা বসে আছেন, আমি বলেছি দান করতে হবে কার নামে? আব্বা মায়ের নামে, বেশি ভালো। যাদের আব্বা মা বেঁচে আছে,
এইরকম কোন সন্তান বলুন যে আমার আব্বা এবং মায়ের জন্য আমার পক্ষ থেকে 5,000 টাকা আমি মসজিদে দিচ্ছি, দেখবেন ওরা বেঁচে থাকলে ওদের অন্তর ভরে যাবে। আজকে জীবনের সব থেকে বেশি আনন্দ পাবে তারা, যে আমার ছেলে জীবিত অবস্থায় দেখে যাচ্ছে আমার জন্য দান করেছে। কেউ আছেন এখানে? একজন বলুন তো। আমি জানি আদায়কারী বক্তারা আদায় করে গেছে, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য যদি একটা কালেকশনের জলসার জন্য আমি 2,000 বলুন যে আমি 2,000 টাকা আমার আব্বা মায়ের জন্য রাত্রে আমি ওয়াদা করছি মসজিদের জন্য। একটা লোক বলুন দেখি। কেউ আছেন? নেই। কে মেম্বার? 5,000, 10,000, 10,000 দিয়ে দেন। আরে ভাই দেন দেন দেন, দিয়ে দেবেন। ক্যাশ টাকা দিয়ে দিল। ওনার বৌমা চাঁচল হসপিটালে ভর্তি, মানে তো মারাত্মক শ্বশুর। যাই হোক, শ্বশুর আর বৌমার সম্পর্ক নিশ্চয় ভালো। হসপিটালে ভর্তি আছেন, ওই জন্য বৌমার জন্য 1,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার বৌমাকে সুস্থতা দান করো, বলুন আমিন।